নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইল মাশরুম কারি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 250 গ্রাম মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে কেটে নিয়েছি, আপনারা কুচিয়েও নিতে পারেন। মাশরুমগুলোর পেছনের অংশ, শক্ত অংশটা বাদ দিয়ে তারপরে ওটা কেটে নিতে হবে, নাহলে শক্ত অংশটা সেদ্ধ হবে না। মাশরুমগুলো কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর ধোয়ার সময় অনেকটা ওর মধ্যে জল থাকে, তাই চেপে নিতে হবে, চেপে চেপে জলটা বের করে নিতে হবে। তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আবারও ওর থেকে জল চেপে বের করে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েছি 1/2 চামচ সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম মাশরুমটা 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে। দেখুন মাশরুমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করলাম, সর্ষের তেল দিয়েছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে একটু নরম হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল মতো ভাজবো না, শুধুমাত্র একটু কালার চেঞ্জ হবে সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব। আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবারে দিলাম হলুদ গুঁড়ো, রঙের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কোনো কিছুই দেব না। একটা টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম, আর একটা লঙ্কা। ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। টমেটোটা গলে গেছে, এবার আমি 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কষাবো না, শুধুমাত্র তেল ছেড়ে আসবে সেই পর্যায় পর্যন্ত ওটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, এবার আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য লবণ দিলাম। এবারে এই বাটির 1 বাটি আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর এটাকে আমি 3 মিনিট লো আঁচে ঢেকে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিলাম। আপনারা এরপর এতে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি দেব না। রেডি হয়ে গেল মাশরুম কারি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরো অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি দেখে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই, টাটা।